গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আজকে ভাবলাম আমার মেয়েরা যে খাবারটা এত পছন্দ করে তোমাদের সাথেও শেয়ার করি। এখানে সুজিটা না মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি নিয়ে নিয়েছি আধা কিলো সুজি, মানে সবার জন্যই যেহেতু বানাচ্ছি। এই হাতাটাতে করে 2 হাতা দই দিয়ে দিলাম, টক দই। যেদিন থেকে মেয়েদেরকে স্কুলে ভর্তি করেছি ফ্রেন্ডস, আমি চেষ্টা করি একটু নতুনত্ব খাবার বানাতে, মানে একটু দেখতে ডিফারেন্ট হবে, বাট খেতে ভালো হবে আর হেলদিও হবে। এরপর সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মাপক নুন। একটুখানি না, দই দিলে নুনটা বেশিই দিতে লাগে। তারপর আবারও ভালো করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে এখন রেখে দেবো। সুজির ছিলকা যখনই করতে হয় না, যত বেশি ওটাকে জল দিয়ে আমরা রাখতে পারবো 1 ঘন্টা 2 ঘন্টা, তত না ওটা নরম হয়, খেতে ভালো হয়। নিয়ে নিয়েছি আমার মিনি চপার। এখানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর আদা, এই 4টে জিনিস ভালো করে ছোট্ট ছোট্ট করে মিহি কুচি হয়ে যাবে। এই চপারটা আমি হাতে পেয়ে কী যে উপকার হয়েছে, মানে আমার না অনেকটা সময়ও বেঁচে যায়। আর দেখো, যেরকম চাই এতটা মিহি কুচি কি হাতে সম্ভব? কখনোই না। সেই দিন যে আমরা পিকনিকে গিয়েছিলাম, ঝালমুড়ি বানাবো বলে চপারটা সাথে নিয়ে গেছিলাম, যা যা কাটাকুটি করার এর মধ্যেই করেছিলাম। তাই দেখে না সবাই বললো, আরে আমরাও অর্ডার করবো, মানে সবার এত পছন্দ হয়েছে। দেখো আমার এখানে একদম মানে মিক্স হয়ে গেছে সব কিছু, সুজির সাথে সমস্ত সবজি যেগুলো দিলাম। তারপর আমি এখানে গোলমরিচ দিচ্ছি ফ্রেন্ডস। আমি না গোলমরিচ পাউডারটা খুব বেশি ব্যবহার করি, কারণ এটা খুব ভালো সর্দি কাশি বা হার্টের জন্য খুব ভালো। নিজেরা তো খাই, সাথে মেয়েদেরকেও খাওয়াই। তো এখানে ঝাল আমি আলাদা করে দিইনি, কারণ লঙ্কা মুখে পড়লে চিম্পু মায়ের স্কুলে খেতে অসুবিধা হবে। বাড়িতে যদিও এখন একটু জোর জবরদস্তি করি, 1-8টা লঙ্কা ওকে খাওয়াই, কিন্তু স্কুলে তো ফ্রেন্ডস আমি থাকবো না, মেয়েটা তখন খেতে পারবে না, তো তাই জন্য লঙ্কাটা দিলাম না আলাদা করে। ঠিক এই প্রসেসে কিন্তু খুব সুন্দর ইডলি হয়। তার মধ্যে আরও 1-8টা জিনিস মানে এক্সট্রা মেলাতে হবে, তো সেটাও আমি করব ফ্রেন্ডস, খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। সেদিন পিকনিকে না স্বাতিভাবি ইডলি নিয়ে গেছিলো, এত নরম নরম সুজির ইডলি, আমার নিজেরই খেয়ে দুর্দান্ত লেগেছে। তাই বানাবো খুব জলদি। আর এই দেখো, দেখেছো পায়রা কিন্তু এখনও বসে আছে, কিছুতেই সরানো যাচ্ছে না, মানে ঢিট যেটাকে বলে না। এবার ওদেরও কি হবে, মানে ঠান্ডা লাগছে তাই আর কি হয়তো বসে আছে, কিন্তু আমার ব্যালকনিটা এত নোংরা করে দিচ্ছে। আর এখন বাজছে মোটামুটি সকাল ওই ধরে নাও 7টা 10 হবে হয়তো। তো এই দেখো বাইরের ওয়েদার, কুয়াশাটা একটু কমেছে, আর এদিকে দেখো কেউ আগুন পোয়াচ্ছে। তা ওই আগুন পোয়ানো দেখে আমার মনে হচ্ছে আমিও যদি বসে পোয়াতাম। ইচ্ছে ছিল, ইচ্ছে তো একটা আছে, মানে সূক্ষ্ম ইচ্ছে, ব্যালকনিতে বসে পড়ে আগুন পোয়াবো। দেখা যাক কতদূর কী হচ্ছে। আর এই দেখো পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, সকাল হয়ে গেছে, যে যার বাসা থেকে এবার কাজে বেরাচ্ছে। এখানে গ্যাসটাকে অন করে নিলাম। এরপর আর বেশি হেলিয়ে দুলিয়ে চলা যাবে না, তাহলে কিন্তু মেয়ের স্কুলে লেট হয়ে যাবে। কারণ বাবুকে আমি প্রপার খাইয়ে তারপর পাঠাই। স্কুলে কতটা কি খাবে না খাবে, কারণ বন্ধুদের সাথে শেয়ার করে খায়, তাই আমি কিন্তু ঘর থেকে পেট ভরে খাইয়ে তারপর ফ্রেন্ডস 2 মেয়েকেই নিয়ে মানে স্কুলে পাঠাই। সময় নিজের মতো এগিয়ে চলে ফ্রেন্ডস, কিন্তু কিছু কিছু জিনিস একদম নতুন হয়েই থাকে, সেটা যেন কখনো পুরনো হয়েই না। এই দেখো ছোট্ট কড়াইটা, আমি মানে আমারই বিয়ে করা 15 বছর হয়ে গেল। এই কড়াইটার বয়স মোটামুটি 40-45 বছর হবে, ঠিক মানে এক্স্যাক্ট হয়তো বলতে পারছি না, কারণ এটা বহু পুরনো কড়াই। তা আমি এসে এতদিন ধরে ব্যবহার করছি, এর আগে তো শাশুড়ি মা ইউজ করেছে। কড়াইটা ভীষণ কাজের, খুব সুন্দর ছিলকা টিলকা সব হয়। মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর ওর আজকে আমি শ্যাম্পু করিয়ে দিয়েছি, আমিই করিয়ে দিয়েছি, নিজে ঠিক মতো করতে পারে না এখনও, তো 2 মেয়েকে আমি শ্যাম্পুটা করিয়ে দিই ফ্রেন্ডস। তো ওই দেখো চুলটা ড্রাই করব, তবে তার আগে তোমাদেরকে ছিলকাটা একদম সামনে থেকে দেখাই। এর মধ্যে গাজর ক্যাপসিকাম যেহেতু দেওয়া আছে, বেশ কালারফুল লাগছে না? আর খেতে এত টেস্টি হয়েছিল, পুরো সফট সফট জানো না, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরও যখন খেয়েছিল মেয়েরা, 2-4টে এক্সট্রা হয় এই ছিলকা যখন করি। বাবুরা যেহেতু সন্ধ্যাবেলায় খেলে আসার পরও খেতে ভালোবাসে, তাই আমি এক্সট্রা করে রাখি। তো তখনও যেন খেতে দুর্দান্ত লাগছিল। আর এই যে এবার টিফিনের মধ্যে ভরে দেবো, তবে বড়োবাবুকে আমাকে কেচাপ দিতে হয় না, চিম্পু মাকে আবার টমেটো কেচাপ দিতে হবে, না তো কিন্তু সে বলবে মা আমি খাবো কী করে। মেয়ের টিফিন রেডি, এরপর যাব মেয়ের হেয়ার ড্রাই করতে, কারণ এই ঠান্ডার মধ্যে ভেজা চুলে পাঠাবো না। গরমকাল হলে তো পাঠিয়ে দিই, এই হেয়ার ড্রায়ার বলো হেয়ার স্ট্রেটনার বলো আমরা করি, যেমন আমি তো যাই সলমান ভাইয়ার ওখানে, তখন প্রতি মাসেই হয়। তবে সলমান ভাইয়া নিজেও কিন্তু বলে যে এগুলো কম ইউজ করাই ভালো, এতে আমাদের চুল কিন্তু ক্ষতি হয়, কিন্তু কী আর করা যাবে। আগেকার দিনের মতো খালি তেল শ্যাম্পু মেখে চুল ভালো থাকবে না। আর তারপর যা জল, আমাদের এখানে তো জলটাও ফ্রেন্ডস খুব একটা ভালো নয় জানো তো, তো যার জন্য না ভীষণ হেয়ার ফলও হচ্ছে। তো এইদিকে মেয়েদের বড়োবাবু তো স্কুলে চলে গেল, এবার চিম্পু মা, আজকে আর আমি ছাড়তে যাব না, ওর বাবাই যাবে ছাড়তে। তো এই দেখো এখানে হাম্পি দেওয়া হচ্ছে, মানে ওর না কাউন্ট থাকে, এবার আমাকে 2টো দিল, ওর বাবাকে 2টোই দেবে, আর আমাকে যে জায়গায় দিয়েছে ওর বাবাকেও সেই জায়গাতেই দেবে। বাই চান্স দিতে দিতে যদি ওর বাবার 1-8টা বেশি হয়ে গেল, তখন কিন্তু
আবার ঘুরে আমার কাছে আসবে। দেখো এই নাকেরটা কিন্তু ওর বাবার এক্সট্রা হয়ে গেল, এবার আবার আমার কাছে এসেছে আমার নাকে। হ্যাঁ আরামসে রোডটা ক্রস করবে। জলের বোতল টিফিনটা ভরা আছে তো, টিফিনটা ভরা হবে, একবার দেখে না। আচ্ছা বাই। এই চিয়া সিডস খেয়ে কিন্তু সত্যি ওজন কমে ফ্রেন্ডস, জানো তো। আমরা ভাবি না জিমে যাব, এক্সারসাইজ করব, তবে ওয়েট কমবে। তবে এই প্রসঙ্গে আমি না ডিটেলসে কথা বলবো তোমাদের সাথে, কারণ আমার যতটা রেজাল্ট আমি চাইছি, যতটা যখন হবে তখনই কথা বলবো। তো বাড়িতেও না হেলদি খাবার খেয়েও ওয়েট কমানো যায়। তো এখন খালি পেটে চিয়া সিডসটা খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো কিছু স্টোরি বুক আছে, ছোট থেকে মেয়েদেরকে না অভ্যাসে দিয়েছি ফ্রেন্ডস কি সবসময় গল্পর বই পড়ে শুও। কিছু হিন্দি, কিছু ইংলিশ, দুই মেয়ের মতোই আছে এখানে। তো বিছানাতেই রাখি যেন ওদের পড়ে নিয়ে শুতে সুবিধা হয়। এবার চলে এসেছি আমার নিজের খাবার নিয়ে, ওদিকে বরমশাইকে দিয়ে এসেছি। তা আমি একটুখানি আচার নিয়েছি, কারণ আমার আচার দিয়ে খুব ভালো লাগে। আগে আমার মিষ্টি আচার দিয়ে ভালো লাগতো ফ্রেন্ডস, তবে আজকাল না মিষ্টি কোনো জিনিস খুব একটা ভালোবাসি না আগেকার মতো। না এখনও খাই, এমনটা নয় যে খাই না, তবে আগে না আমি মিষ্টির পোকা ছিলাম। এই ধরো একদিনে 10-15টা মিষ্টি খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার ছিল বিয়ের আগের থেকেই। ছোট থেকে আমাদের বাড়িতে সবাই মিষ্টি খেতে ভালোবাসে। আমার কাকা তো গুড় দিয়ে মুড়ি খেয়ে নেয়, আর রসগোল্লা দিয়ে মুড়ি খেয়ে নেয়, মানে বোঝো কী পরিমাণ মিষ্টি ভালোবাসে। হেয়ার সিরামটা লাগিয়ে নিলাম, চুলটা এখন ভেজা আছে, এখন আমি ড্রাই করব না, পরে করব, আগে পুজো করব। এখানে সিঁদুরটা পরে ক্রিমটা লাগিয়ে নিলাম। আসলে কি বলো তো, এই শীতকালে না ক্রিমটা না লাগালে পরে এত চড়চড় করে, বুঝতেই পারি না যে আমার স্কিনটা ড্রাই না অয়েলি না মানে মিডিয়াম, মানে ড্রাই ও অয়েলি দুটোই ঠিক বুঝতে পারি না, জানো তো। তা পার্লার থেকে, এই পার্লারে তো মানে আমি তো ফেসিয়াল করাই না, খুব রেয়ার, ধরো বছরে একবার বা দুবার বা 6 মাসে একবার এরকম। তো যখনই করিয়েছি সবাই বলেছে নাকি আমার স্কিনটা ড্রাইও নয় আবার অয়েলিও নয়, তো তাই আর কি। তবে এই শীতকালে কিন্তু ক্রিম না লাগিয়ে পরে একটুও থাকা যায় না। ভিটামিন সি+ই ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম, আর একটু পরে সানস্ক্রিন লোশনটা লাগাবো। এখানে গামছাগুলোকে মেলে দিচ্ছি, আর এই কিছুদিন ধরে না রোদটা বেশ ভালো উঠছে। বেশ কটা দিন পরে আজ আমি পুজো দিচ্ছি, আর পুজো দেওয়া আমার জীবনের সব থেকে প্রিয় কাজ ফ্রেন্ডস। যখন আমি ঠাকুর পুজো দিতে বসি না, আমার ভীষণ ভালো লাগে, খুব আনন্দ লাগে বলতে পারো। তা বেশ মন ভরে পুজো দিয়েছি। আর ঠাকুরের জন্য না একটু আলাদা আলাদা রকমের ভোগ আনিয়েছি, মানে এই ধরো খেজুর আনিয়েছি একটুখানি, ওই এটাকে কি বলে, পেঠা বলে, হ্যাঁ। তো এইগুলো আনিয়েছি। আমি বললাম সবসময় তো ড্রাই ফ্রুটস দিই ঠাকুরকে, ড্রাই ফ্রুটস আজকেও দিয়েছি, আলমন্ড দিয়েছি, তবে তার মধ্যে ভাবলাম একটু ঠাকুরেরও মুখের টেস্টটা চেঞ্জ হোক। তো এই দেখো এখানে পুজো দেওয়া আমার হয়ে গিয়েছে। এরপর প্রণাম করে পরে যাব রান্না করতে। এখনও কিন্তু রান্না চাপেনি, রান্নার ঝামেলা কম, তাই খুব একটা চাপ নেই। আর এখানে প্রণাম করতে বসে পড়ে আমি কি দারুণ জিনিস দেখে নিয়েছি। ঠিক এই টাইমেই কিন্তু হাজব্যান্ড চলে এসছে চিম্পুমাকে নিয়ে। তো ও না প্রতিদিন স্কুল থেকে এসে দৌড়ে আমার কাছে আসে। তবে আজ আমি যেহেতু পুজো করছিলাম, ভাবছিলাম ও আসবে কি না, কিন্তু না, ও তো আসবেই। দেখো ওর আশাটা দেখে মনে হচ্ছিলো যেন ওর বাবার পেছন পেছনই যাবে, কিন্তু তাও এই দেখো ওই দিকে মনে হচ্ছিলো যাবে, কিন্তু তাও চলে এলো আমার কাছেই। নিজের সন্তানকে কাছে পাওয়া, নিজের সন্তান যে কী সেটা একমাত্র একটা বাবা মাই বোঝে। কী যে শান্তি লাগে, মেয়েরা স্কুল থেকে আসে তখন, ওরা ঘরে যখন থাকে না, ঘরটা খালি খালি লাগে, জানো তো। মানে বাচ্চারা না ঘরের জীবন, সত্যিই তাই। তো এই দেখো এবার মেয়েকে ড্রেস চেঞ্জ করে খাবার খাওয়াবো। আর আমার মন্দির তোমাদেরকে দেখিয়ে নিলাম আরেকবার। আর এই দেখো এখানে না পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই ডিম সিদ্ধটা খেতে আমার বড়বাবু দারুণ মজা পায়। শুধু পেঁয়াজ কুচি নেই, এর মধ্যে আদা কুচিও আছে। গরম গরম ডিম সিদ্ধ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, আর তার সাথে হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর বিট নুন। ভালো করে ছড়িয়ে পড়ে, আর মিক্স করার দরকার নেই, মানে এমনভাবে ছড়াতে হবে যেন সবগুলোর মধ্যেই সমপরিমাণ যায়। আর তারপর এটাকে গরম গরম খাও, দারুণ লাগে খেতে। বাইরে খেয়েছিলাম একবার, তখন থেকেই বাড়িতেও বানাই। লাস্ট 3-4 দিন হয়ে গেল চম্পকমা বলছে ড্যাড ডিম সিদ্ধ করে দাও, ডিম সিদ্ধ করে দাও। তো ভাবলাম আজকে করেই দিই, কারণ আজকে ডালিয়া যেহেতু বানিয়েছি। তো সকালবেলায় সুজি ছিলকা বানিয়েছিলাম জলখাবারে, আর দুপুরবেলায় মটরশুঁটি দিয়ে পরে ডালিয়া। কেন বানিয়েছি বলো তো ফ্রেন্ডস, কারণ মেয়েদের আছে আজকে একটা বার্থডে ইনভিটেশন। তো ওরা ওখানে গিয়ে তো পিৎজা খাবে, ওই বার্গার খাবে, তারপরে পাস্তা খাবে। আমাদের এখানে যখন বাচ্চাদের জন্মদিন হয় এগুলোই আর কি বানানো হয়, এগুলোই দেওয়া হয়। তাই ভাবলাম পিৎজা পাস্তা যখন খাবে, বাড়িতে না একটু হেলদি খাওয়াই। তো এই দেখো চলে এসেছি আমরা এখানে giftcard.com, মানে গিফট নিতে এসেছি। বার্থডে আছে তো গিফট তো নিতেই হবে। তাই এখানে বর গাড়ি থেকে কিছুতেই বেরায় না, আমি বেরিয়ে দাঁড়িয়ে আছি, ও মেসেজ করেই যাচ্ছে। এই ফোন আর মেসেজ, এই মানে আমার বাড়িতে ল্যাপটপ আর ফোনটা হচ্ছে আমার সতীন, বুঝলে, এই হচ্ছে কথা।
এখানে এই বটলগুলো প্রথমে দেখছিলাম বাট খুব একটা ভালো লাগেনি। এই দেখো হ্যাপি বার্থডে লেখা, এটা না চীনামাটির সেরামিক, এটাও খুব সুন্দর কিন্তু এটা খুব ছোট, তাই ভাবলাম এই টিফিন বক্সটা দিই যেটা ওর ইউজে আসবে। एक आधा এটার মধ্যে ये मैम आवाज जो आ रहा है स्पून है। स्पून अच्छा तो वो कहाँ पर है स्पून? इसके नीचे ये चीजें है ना, ये निकाल के अच्छा वो खुल जाता है। अच्छा मतलब हट एंड कोल्ड बाबूदेরও ভালো ভালো নিয়ে যাবে किने ना নতুন সাইজ। ये मैम दे दीजिए। এই গিফট কার্ডটাতে না খুব ভালো ভালো গিফট থাকে ফ্রেন্ডস, দেখো একেবারে চোখে লাগবেই এত সুন্দর সুন্দর গিফট, আর যেরকম বলবো ওরা ওরকমই বার করে দেয়। তো আজকে না চিম্পু মায়ের বন্ধুর আর কি বার্থডে, মানে বান্ধবী, তো ওরা সমবয়সী, তো ওরই ওই জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ আমার দুই বাবুর, তো ওই বাকি আরও ওদের বন্ধু বান্ধবদেরও আছে, তো সবাই মিলে যাবে, সেই এক বলতে পারো বিরাট আনন্দ। তো তোমাদেরকে একটু ঘুরি ঘুরি দেখিয়ে দিলাম, বেশ ভালো কিন্তু এরা স্টক রেখেছে। বাড়ির সামনে এরকম একটা দোকান হলে পরে বেশ সুবিধা হয়, কারণ জানো তো ফ্রেন্ডস সবসময় বাইরে দৌড়ে দৌড়ে যাওয়া যায় না, মানে দূরে। এই দেখো কি সুন্দর লাগছে এই সফট টয়েসগুলো। টেরেনিয়াম, আচ্ছা এটা লাইভ প্ল্যান্ট আছে কিন্তু দেখো। হ্যাঁ এই তো এটাই তো আমাদের ওয়াশরুমে ছিল না। হ্যাঁ এই দেখো পুরো লাইভ ওই প্ল্যান্টগুলোই, এটাতে কিছু না স্প্রে করতে আর কিছু লাগে না এটাতে। হ্যাঁ দেখো ছোট্ট লাইট চলে নাকি ভেতরে? না লাইট জ্বলে না। কোথায় রাখবে এগুলো? এইটা প্রথমে তো আমি ওইখানে ভেবেছিলাম যে ইয়ে করবো ডাইনিং এর মাঝটাতে ছোট্টটাতে, যেটা এখন আছে এইরকম ছোট্ট ভেবেছিলাম রাখতে, তখন কিন্তু পেলাম না, যা বড় হয়ে গেল। ডাইনিং এর মাঝটাতে জাস্ট লাইভ। আচ্ছা ডাইনিং টেবিলটার মাঝটাতে ওটা সরিয়ে দেবো, আর এটা স্প্রে করে বাস রাখো, আর কিছু দরকার পড়ে না। এটা লাইভ। এই কাঁচের জিনিসগুলো ছুতে বড় ভয় লাগে। নিলে দেখো দেখো পুরো ভিতরে বড় বড়গুলো দেখতে বেশি ভালো লাগছে। টেরেনিয়াম দারুণ। নেওয়া হয়ে গিয়েছে, গিফট নিয়ে চললাম, তবে এইদিকে বর্মশায়ের চোখে লেগে গেছে টেরেনিয়াম, তো নেব, আমারও চোখে লেগেছে, নেব খুব জলদি। চলো এবার ফটাফট বাবুদেরকে রেডি করিয়ে, আমার একটু রাহুল ডায়েরি যাওয়ার ছিল, বিস্কিট নামকিনস নেওয়ার ছিল, জান বাবুদেরকে পৌঁছাবার। গাড়িটা তুমি এখন B2-তে নিয়ে যেও না, কোথায় নিয়ে যাবো তাহলে? সার্ভিস দেখবে, নিচে দেখবে, সার্ভিস ফ্লোরেই রাখবে। তাই যে দুই বোন একদম রেডি, ভীষণ এক্সাইটেড, আর আজকাল বড় হয়েছে তো একটুখানি সাজতে গুজতে ভালোবাসছে। বাইরে বেরিয়েছি একটু, মেয়েরাই মাত্র গেল ফ্রেন্ডস ফল নেবো, আর ওই মাছের খাবার নেওয়ার ছিল। মাছগুলো আবার এই খাবার ছাড়া খায় না, এমন অভ্যাস হয়েছে, ওই ছোটো ছোটো চিংড়ি মাছ, শুকনো মাছগুলো। তা ওই যে ও গেল মাছের খাবারটা নিতে, হঠাৎ করে দেখছি ওখান থেকে ঘুরে এসেছে, কেন গাড়ির চাবিটা, যদিও যখনই ও গাড়ি থেকে নামে, আমি যখন গাড়িতে একা থাকি বাবুদেরকে নিয়ে বা একদম একা, আমি সবসময় ফ্রেন্ডস ডোরটা লক করে রাখি, আর ওটাই উচিত। আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, গাড়িতে কোথাও আমি বসবে, গাড়ি যদি মানে গাড়ির ভেতরে আছো, একা আছো, বাচ্চাদের সাথে আছো, তো সবসময় ডোর লক করেই থাকাটা দরকার। তো আসে তখন আমি আবার খুলে দিই, তো ও চাবিটা ভুলে গেছিলো, পরে চাবি নিতে এসছে আবার। আলো কেন, কি হলো? কেউ গাড়ি চুরি করতে যদি আসে, বউ আর গাড়ি দুটোই নিয়ে চলে যাবে, গাড়িতে চাবি না থাকলে গাড়ি তো চলবে না। বউ আর গাড়ি একসাথেই চলে যেত তোমার। আরে আমি ভাবলাম যে গাড়িটা থাক কমসে কম। গাড়িটা থাক মানে বউ যা, না গাড়িটাতেই তো আছে বউ। কাকু বললো এটা ঠিক হয়ে যাবে, এটা দিয়ে দিতে। চাবিটা কখনো তুমি ছেড়ে কেন যাও না গাড়িতে? আরে নিয়ে চলে যাবে না কেউ, ওই যে বললাম ও প্রপার্টি নিয়ে চলে যাবে। ওই যে গাড়িটা ধরো কেউ চালিয়েই নিয়ে চলে, গাড়ি নিয়ে চলে গেলে বউ চলে গেল গাড়ির সাথে। কাকু জিজ্ঞেস করছিল কি প্যারেট এনে দেবো, মানে দুটো হলুদ দুটো লাল। ওরা এখন এমনিতেই না তো আমি বললো কোনো অসুবিধা নেই, এটা ঠিক হয়ে যাবে, তুমি ওষুধটা দাও, নুন যেটা দিয়েছো আর একটু বেশি দিয়ে দাও, ওটা হয়। মা একটা অস্কারের না চোখ দুটো একদম বেরিয়ে এসেছে, বুঝতে পারছি না কেন, দেখতে খুব আজব লাগছে, কিন্তু বলো ঠিক হয়ে যাবে, কাকু ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এই দেখো মেডিসিন দিল কাকু, আর তা বাদে ওই অ্যাপসাম সল্ট ও দেখলো গুগল করে, ওটা দিলাম, আর রক সল্ট এগুলো দিলাম। এইটা না রাস্কের ওই যে প্যাকেটটা থাকে না, একটা আছে ওইখানে রাস্ক, ওইখানে। হ্যাঁ এটা ভাঙা ভাঙা আছে, একটু গুঁড়ো গুঁড়ো হয় এগুলো।
ফল সবজি একটাই নিয়েছি ফ্রেন্ডস, ফুলকপি। তার সাথে কুকিজ, নামকিনস যা যা কেনার ছিল সমস্ত কিছু কিনে নিয়েছি। শীতকালে ডেলি বাইরে বেরানো যাচ্ছে না, তো তাই ওই এক আধ দিন যখন বেরাচ্ছি একেবারে স্টক করে নিয়ে যাচ্ছি। তো এই দেখো সমস্ত নিয়ে চলে এসেছি, আর এরপর এখন জলখাবার খাবো, তারপরে আর কি বাকি কাজ। তবে জলখাবার বলছি ফ্রেন্ডস, এই খাবারটাই আমাদের খাওয়া হয়ে গেছিলো রাতে, আর আমাদের খিদেই পায়নি। এনেছি একটু সিঙ্গারা, এখানে একটু বলতে একটা করে, আর তার সাথে মুড়ি। এই হচ্ছে আজকে জলখাবার। আবারও কিন্তু ফেসবুক থেকে অর্ডার করেছি ভালো একটা জিনিস ফ্রেন্ডস। দেখো ন্যাড়া একবারই বেলগাছের তলায় যায়, কথাটা সত্যি। কিন্তু আমি যেহেতু টাকাটা রিটার্ন পেয়ে গেলাম, তাই তো আমি ন্যাড়া হলাম না, তাই আমি আবার শপিং করতেই পারি। এটা এসেছে একদিন আগেই, কিন্তু আমি তো তোমাদেরকে না দেখিয়ে খুলবো না, তাই জন্য তোমাদেরকে। আচ্ছা, আমি ওই স্যান্ডের পরের দিন ব্লগ করিনি, বললাম না মেয়ের কানেরটা হারিয়ে যাওয়াতে একটু মন খারাপ হচ্ছিল। তারপর মনকে বুঝিয়ে নিয়েছি যে ঠিক আছে, হওয়ার ছিল হয়েছে, কিছু করার নেই। তো ওই কারণে আর কি একদিন ব্লগ করিনি। তো এই দেখো কালকে খোলা হয়নি, আজ এখন এটাকে খুলবো। এটা জানো তো ফ্রুট বাস্কেট, আর ভীষণ কাজের একটা জিনিস, আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল, তাই দেখার সাথেই কিনে নিয়েছি। দেখাবার পরে আরো অন্য একটা দেখিয়েছিলাম, বললাম ওইটাও আরো ভালো আছে। হ্যাঁ, এটা তো ভালো আছে, এবার এটা অর্ডার করে ফেলেছি, তারপর ওটা দেখছি ফ্রেন্ডস। তো ওইটাও সত্যি খুবই ভালো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অল্টারনেট করে রাখবো, নিয়ে নেবো এটাও। কিন্তু আগে দেখি তো এটা কিরকম এলো। তো এবার এটা ঠিক এসছে, প্যাকিং দেখে বোঝা যায়। আগের বার যেমন প্যাকিং দেখেই বোঝা যাচ্ছিল গড়বড় আছে, আমাদের দুজনেরই কনফিউশন হচ্ছিল, কিন্তু আমরা আগেবারে বক্সে ছিল, প্যাকিং তো চাকাচাক ছিল, আগেবারে ভিতরে ফাটা বেরিয়েছিল, কিন্তু পুরো বক্সের না, কিন্তু অমনি ড্রেস কি করে বক্সে থাকে, লড়বড় করছিল। না, এবার তুমি ক্যামেরাটা ধরো, এটা ছিঁড়ি। প্যাকিং দেখেই বোঝা যায় ভালো হবে। আর লিটারালি এরা আমাকে আবার ফোন করে কনফার্ম করলো যে ম্যাম আপনার অর্ডারটা ফাইনাল। ওটা মনে ব্যাম্বু ছিল, ওটা মেটালের ছিল নাকি? হ্যাঁ, ওটা মেটালের ছিল। ওটা রংটা উঠে গেলে তারপরে ওটা কাটবে। সেলো টেপটা কাটো, এটা শুধু। বাপরে বাপ, ফাইনালি প্রচুর টাইম লাগলো প্যাকিং কাটতে। ওরকম থাকে না, জিনিসটা ওরকম থাকে না। এটা ইয়ে করা ওরকম হবে না। এই দেখো, এটা আরো হবে, দেখো। হ্যাঁ, এই তো। এই যে হ্যাঁ, এর মধ্যে ফ্রুটসগুলো রেখে পরে ফ্রেন্ডস, এটা এরকম ভাবে লাগিয়ে দিলে তাহলে কি মাছি ঠাছি যে বসে সেগুলো কিন্তু কিছু বসবে না, সুন্দরভাবে দেখতেও লাগবে। বেশ বড় আছে বলে। হ্যাঁ, সব হ্যান্ডমেড থাকে। দামও তো খুব বেশি নয়। তা আঙ্গুর যেহেতু বাজারে উঠে গেছে ফ্রেন্ডস, তা আমি এখন সাহস করে আর ওই সবুজ আঙ্গুরটা আনতে পারিনি, কারণ আমি জানি ওটা টকই হবে। কিন্তু এখন অতটা টক খাওয়ার মতো কেউ নেই, তাই আমি আর ওইটা আনিনি, কালোটা আনলাম। কারণ এটা টক খুব রেয়ার হয়, এটা মিষ্টিই হয়, আর মেয়েরা দেখে বেশ খুশি হয়ে যাবে। ওরা না পেয়ারা, আঙ্গুর এইসব ফল দেখে খুব খুশি হয়ে যায়। অ্যাপেলটা আমি দিই বলে খেয়ে নেয় আমার ভয়ে, কিন্তু না, যেহেতু আমি ওদেরকে মানে ছোট থেকে প্রচুর অ্যাপেল খাইয়েছি, মানে এমন কোনো দিন নাই যেদিন আমি অ্যাপেল খাওয়াই না, তো ওদের একটুখানি ওটাতে এরকমও হয়ে গেছে। না মাম্মাম না, কিন্তু বলতে পারে না ভয়ের চোটে, জানে মাম্মাম দেবে দুমাদুম। তো এই যে এখানটাতে বানানাটা রেখে দিলাম। এই তো ডান। আর এনেছি আমার জন্য একটা রামফল, কারণ আর কেউ খাওয়ার লোক নেই, এটা আমিই খাচ্ছি, আমার খুব ভালো লাগছে তাই। এই দেখো ফ্রেন্ডস, এই আঙুরগুলো দেখছো, এই আঙুরগুলোতে বেশিরভাগ না ছোট্ট ছোট্ট মাছি তো ঠিক নয়, ওই পোকার মতো করে এসে পড়ে, জানো, কালো কালো বসে। ঠিক আছে। কিরকম হয়েছে?
সবাই কমেন্টে জানিও, হ্যাঁ। আর যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা কিনতে চাও, লিঙ্কটা শেয়ার করে দেবো। বলো, এই জিনিসটা না শৌখিনতাটা আছে আর কি, কিন্তু খুব সূক্ষ্মভাবে ইউজ করতে হবে। ব্যাসে তো ভাগাভাগি কোনো ব্যাপার না, কিন্তু আমি ছাড়া যদি মেয়েরা হড়বড়িতে করতে যায় তো এটা একটুখানি খারাপ হওয়ার বা এই যে নেটটা আছে ছেঁড়ার ঠেরার একটা চান্স হলেও হতে পারে। তবে কতদিন চলে দেখি। জিনিসটা কিন্তু খুব সুন্দর, তবে খুব সুন্দরভাবে সাবধানে ইউজ করতে হবে। আর এরপর যেটা দেখেছিলাম সেটা কোনো ভাঙাচোরার কোনো ব্যাপার ছিল না, ওটা তোমার ইয়ের ছিল, মেটালের ছিল। মেটালের সাথে নেট নেট নয়, মেটালের সাথে মেটালেরই তো ঢাকনা ছিল না, চারিদিকটা তো নেট ছিল না, মেটালেরই ছিল। হ্যাঁ হ্যাঁ। তো দেখি ওটা অর্ডার করব। তো আপাতত এটা বেশ ভালোই লাগছে। এই যে দেখো, আপাতত পায়রার ব্যবস্থা করার জন্য এগুলো আরও 2টো বক্স অর্ডার করলাম। এগুলো এখন কালকে না সমস্ত আমাদের ব্যালকনির রেলিংয়ে দিয়ে দেবো। আমি আর সহ্য করতে পারছি না এই পায়রাগুলোর অত্যাচার। তা বাদে এনেছি ফ্রেন্ডস ফুলকপি আর ধনেপাতা। আর কালকে যাবো বৈশালী সরস্বতী পুজোর বাজার করতে। না জানি পলিথিনটা রাখো। আচ্ছা, এগুলোও দিয়েছে? হ্যাঁ, এই তো এগুলো দিয়েছে। হ্যাঁ, দেখছো না, ওই চিটগুলো যদি না থাকে এটা দিয়ে আমরা করে দিতে পারবো রেলিংটাতে। আর এইগুলো এখন খালি করতে হবে। এর মধ্যে না একটু কুকিজ, চিজ মেয়েদের জন্য, এই সব আর কি মুখরোচক খাবার আর কি। এগুলো মেয়েদের একটুখানি কখনো কখনো মুখরোচক খাবার চাই ফ্রেন্ডস। আর যেহেতু আমি একটুখানি, দেখো কি বলতো, ব্যাপারটা হচ্ছে যেটা হয় ফ্রেন্ডস সেটাই শেয়ার করি। সবসময় যে একই রকম হেলদিভাবে থাকতে পারি এমনটা কিন্তু নয়। আজকের ডেটে মানে আজকালকার ডেটে এত রোগ ঠোক শুনতে পাই, এমনও রোগ যেগুলো হয়তো কোনো দিন শুনিনি সেগুলোও শুনছি। তো মনে তো একটা ভয় লাগেই যে যতটা পারবো মানবো, কিন্তু কি জানো তো, মানে মুখটা তো আর মানে না, কখনো কখনো কিছু কিছু মানে খাই একটু খাই তো সেগুলোকে মানে নিয়েই পড়ে আর কি। দেখো একদম প্রপার মানাটা তো সম্ভব হয় না, কিন্তু তার মধ্যেও যতটুকুনি মানতে পারি নিজেরাও মানি, বাচ্চাদেরকেও মানাই। সেই জন্যই ওদেরকে একটুখানি আমি মুখরোচক খাবারগুলো দিয়ে থাকি। এবার ধরো এই যে আজকে দুপুরবেলাতে ডিম সিদ্ধ খেয়েছি, দুটো ডিম সিদ্ধ খেয়েছি আর তার সাথে ডালিয়া। তো এবার সেটা তো একটা হেলদি খাবার, নো ডাউট, মেয়েরাও খেয়েছে, সেটাই খেয়েছে, কিন্তু ওদের জন্য কিন্তু আমি আলাদা কিছু করিনি। আর ছোটো থেকে আমি ইচ্ছে করে অভ্যাসটা দিয়েছি ফ্রেন্ডস, একটু আলাদা চটর পটর দিয়ে দেবো, কিন্তু ওই সবার জন্য আলাদা আলাদা রান্নার সিস্টেমটা যদি রাখি না বাড়িতে, তাহলে যে রান্না করে তার কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। কী হয় বলো তো, অনেকের বাড়িতে যেমন 4টে মানুষ, চারজনের জন্য আলাদা আলাদা রান্না। তো এবার যখন তারা বাইরে যাবে তখন কিন্তু অসুবিধা হয়ে যায়, যদি তাদের মনের মতো খাবার না থাকে তারা খেতে পারবে না, এরকম হয় আর কি, চোখে দেখা আছে তাই বলছি। তো সেই জন্য না যেটা হচ্ছে বাড়িতে কমন হবে, সবাই খাবে। তা বাদে যদি কারোর কিছু আলাদা খেতে মন করছে সেটা পেয়ে যাবে। আমার বাড়ির সিস্টেম আমি এরকম বাড়িয়ে রেখেছি। কেমন মা? এটা ও ফলের সাথেই দিয়েছে আজকে। রিপাবলিক ডে আসছে ওইটার জন্য। হ্যাঁ, রিপাবলিক ডে আছে তো ড্যাডকে দিয়েছে। রিপাবলিক অফার। হ্যাঁ, অফার ফ্রি বলো। রিপাবলিক ওইটাই ফ্রি, ফলের সাথে। হ্যাঁ, ফলের সাথে, হ্যাঁ অফার, এটা ফ্রি। ড্যাডকে দিয়েছে। কোন ফ্রুট ভেন্ডার এত ভালো এখন? ড্যাডের ফ্রুট ভান্ডার, চেনা জানা, যেখানে যায় মান্থলি না উইকলি। আমাদের বাড়িতে উইকলি ফল আছে। এটা জামুন এনেছো? জামুন না বেটা, ওটা গ্রেপস, ব্ল্যাক গ্রেপস। ব্ল্যাক গ্রেপস। জামুন ভেবেছি। এই যে রামফল আছে মামা বাড়িতে। দেখতে পাচ্ছি, চাই কি? আমাদের বাড়িতে রামফল এলেই বলে রামফল আছে মামামের একটা, মাম্মাই খায় রামফল, আর কেউ খেতে চায় না, ওদের ভালোই লাগে না। আর আমার কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমি না একটুখানি একটা এক্সপেরিমেন্ট করব বলে নিয়ে এসেছি। ফ্রিজে আমার দই আছে, ঘরে আমার মুসলি আছে। তো মুসলির সাথে ড্রাই ফ্রুটস দেওয়া যে মুসলি, সেটার সাথে টক দই মিলিয়ে আর রামফল দিয়ে খাবো। খেতে দেখেছি, কাউকে বলতে পারো, তো খুব টেস্টি করে খায় যাকে দেখেছি সে। তো তাকে যদি আমি দেখি, তাই তার থেকেও আমার মনে ইচ্ছে জেগেছে আমিও একবার খেয়ে দেখি। তো সেই জন্য ফ্রেন্ডস আমি কালকে একবার ট্রাই করব অন ক্যামেরা, দেখা যাক আমার কেমন লাগে। আজকে দুপুরবেলা কিন্তু ঘুমাইনি বলতে ঘুমাবার সময় পাইনি, তাও কিন্তু ঘুম আসছে না। 11:30 বাজছে, শুলে হয়তো চলে আসবে, কাজ করছিলাম। যাই হোক, তা একটা কমেন্ট পেয়েছি মানে আজকের ভিডিওতে, যে বাবুর কানের নিয়ে কি এত ছোট বাচ্চাকে রিং পরালেই ঠিক। হ্যাঁ গো, একদম ঠিক বলেছো, কিন্তু না অ্যাকচুয়ালি একটা ব্যাপার হয়েছে। মানে ফার্স্ট টাইম যখন আমি আমার চিম্পু মায়ের কানটা ফুটো করিয়েছিলাম,
এটা কিন্তু ওর সেকেন্ড টাইম। তো প্রথমবার যখন কানটা ফুটো করিয়েছিলাম না, তখন একেবারে ওই সোনার তার দিয়েই করিয়েছিলাম, যে পরানোর পর ওটাকে ঘুরিয়ে রিংয়ের মতো করিয়ে দেয় না। আমি ভেবেছিলাম তাতে আমার মেয়েটা কষ্ট কম পাবে। তো ওয়েস্ট বেঙ্গলে গিয়ে পরে আমার যেখান থেকে আর কি আমাদের ধরাবান্ধা সোনার দোকান আছে, সেই দাদাই করে দিয়েছিল। কিন্তু না, তাতে আমার মেয়ে বিরাট কষ্ট পেয়েছিল, বিরাট। তো সেটা করতে গিয়ে আমিও নিজে দুবিধায় পড়ে গেছিলাম, করাবো কি করাবো না। মানে একটা কান হয়ে গেছিলো, দ্বিতীয় কানটা। আর তারপর কোনো রকমভাবে যখন হয়েও গেছিলো, তখন পরে দেখছি আমি ফুটোটা উপর নিচ, যখন ফুটোটা হয়ে গিয়েছে তখন দেখছি একটা কানে প্রপার জায়গায় ফুটো হয়েছে, একটা কানে একটুখানি উপরে বা নিচে এরকম, মানে ঠিক দুটো একই রকম হয়নি, মাঝখানে ফুটোটা হয়নি। তো এবার সেরকম দিয়ে তো আর সারা জীবন চলা যায় না। মেয়ে আবার কানের পরবে পরে, এবার মনে করো কখনো টপস পরবে, তো একটা মাঝে বা নিচে আর একটা উপরে, কেমন লাগবে দেখতে। তো সেইখান থেকে আমি একটুখানি কনফিউশনে ছিলাম, দিয়ে মোটামুটি 1 বছরের মতো করে রেখে তারপর আমি ওই কানটা খুলে দিই। না, ভাবলাম ফুটোটা বন্ধ হবে তারপর করব। দিয়ে ওই করে ফ্রেন্ডস, তারপর আবার তিন বছর পর করে আবার মেয়ের ফুটো করিয়েছি। তো সেই জন্য আমার মেয়ের না রিং থেকে খুব ভয়, রিং টাইপের যেগুলো আর কি ওই গোল মতো ঘুরিয়ে পড়ে, ওই ভয়টা আমি এখনও কাটাতে পারিনি। কারণ ও যা ব্যথাটা পেয়েছিল, আমার নিজেকে অপরাধী মনে হচ্ছিলো। মানে আমি তখন এমন কেঁদেছিলাম, কারণ আমার মেয়েটা এত কষ্ট পেয়েছিল যে ওরকমভাবে রিংটাকে ওই যতই কচি মাংস হোক তাও আর কি ওটা ঢুকানো। তো ওই জন্য ফ্রেন্ডস আমি না ওই রিং ওকে পরাতে পারি না। আমার রিং রাখা আছে, ওর অন্নপ্রাশনেই পাওয়া রিং রাখা আছে, কিন্তু আমি পরাতে পারি না, মেয়ে পরতে ভয় পায়। তাই জন্য আমি ওই কানেরগুলো কিনেছিলাম, টপসগুলো, যে মানে এদিক থেকে টপস আর পেছন থেকে না ওই ঘুরিয়ে ঘুরিয়ে টাইট হয় আর কি, ওই কাঠির মতোই থাকে, ডান্টির মতো। ওই টপসের যে ফুটোটা থাকে ওটার মধ্যে ঢুকিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে টাইট হয়, ওই রকম। এগুলো কখনো পড়ে না, আমার নাকেরটাও কিন্তু ওই রকমই টাইপের, এগুলো কখনো পড়ে না। এবার তারই মধ্যে জানো তো কিছু যাওয়ার থাকলে ওরকমই হয়। ইভেন আমি এখনও রিং পরাতে পারবো না মেয়েকে, কারণ মেয়ে পড়বেই তো না। আর আমি ওকে না এই ব্যাপারে জোর করতে পারি না, আমি অলরেডি ওকে এত কষ্ট দিয়ে ফেলেছিলাম। আর ওর এই জাস্ট মানে কানের ফুটোটাও তো এখন অনেক ছোটো, তো কিছু পরাতে গেলে না একটু ব্যথাও পায়, একটু ভয়ে থাকে মেয়েটা আর কি। একটু বড় হোক, বুঝুক, ততদিন এই নিমকাঠি দিয়ে পরেই রাখবো। আর দেখি যদি কোনো ওইরকম টাইপের কোনো ডিজাইন কানের পাই, বা যদি রিংটা ওকে কনভিন্স করে পরাতে পারি, তবে এখনই পরাচ্ছি না, এই জন্যই আর কি। তো এই তো হচ্ছে কথা। না তো আমরাও ছোটো থেকে রিং পরেই ছিলাম, রিংটাই সর্বপ্রথম পরাই, সেটাই ঠিক থাকে। তো ওই আমি একটা ভুল করে ফেলেছিলাম, সেই নিজের ভুলে মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম, তাই মানে এই ব্যাপার। তো এতটা কথা আমি কমেন্টে লিখতে পারতাম না, তাই ভাবলাম ভিডিওর এন্ডে বলি। ঘুম আসুক আর না আসুক, শুতে তো হবে, 11:30 বাজছে, বুঝতেই পারছো, সেই ডেলি একই গল্প, সকালে উঠতে হবে তাই আর কি। তো হ্যাঁ, তা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো ফ্রেন্ডস। আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।